নমস্কার বন্ধুরা। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কখনো কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে চলে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয়, তিনি যে একজন বাবা এটাই হলো সব থেকে বড় কথা। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, আর যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো। যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো। যদি বেশি দিনের সুখ চাও তাহলে অনেক টাকা উপার্জন করো। আর যদি সারা জীবন সুখে থাকতে চাও তাহলে আপন কাজকে ভালোবাসো। যদি তুমি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতোই পুড়তে শেখো। নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো। শখ এমনিতেই তোমার লিমিটের মধ্যেই চলে আসবে। কারো বেড়ে ওঠায় কখনো বাধা দিও না, বরং তাকে সুযোগ দাও। দেখবে সেও তোমাদের সুন্দর কিছু উপহার দেবে। জীবনে এই 3 জন মানুষকে কখনোই ক্ষমা করো না। 1, যে ভালোবাসার অভিনয় করে। 2, বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে। আর 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু দেখবে সঙ্গ কেউ দেবে না। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটাই স্বাভাবিক। একজনের সাহায্যে ও সহযোগিতায় অন্য একজন বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। তাই অন্যজনের ক্ষতির কথা চিন্তা না করে কিভাবে উপকার করা যায় সেটাই ভাবা উচিত। শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্যের পর সেই কিন্তু স্ত্রী হবার যোগ্যতাটা রাখে। পৃথিবীর কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের কাছে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন। মরার পরে আত্মীয় স্বজনের মুখে ভাত দিলে আপনার বাবা মায়ের আত্মার কিন্তু কখনো শান্তি পাবে না। তুমি যাকে যত্ন করবে সেই তোমাকে অবহেলা করবে, আর তুমি যাকে অবহেলা করবে সেই তোমাকে যত্ন করবে। একটি সম্পর্ককে সুন্দর করে গড়তে পরস্পরের ত্যাগ, শ্রম ও ধৈর্যের প্রয়োজন। কিন্তু একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করতে সামান্য একটি অজুহাত কিংবা অবহেলাই কিন্তু যথেষ্ট। তোমার পকেটে যখন টাকা ভর্তি থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে। সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীতটা সত্যি ভালো। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমাতে পারে না, সেই মাই কিন্তু ছেলের জন্য ফর্সা সুন্দরী মেয়ে খোঁজে। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো। টাকা থাকলে পকেটে, রমণী আসবে রকেটে। রাস্তায় কোনো ঝাড়ুওয়ালা কিংবা রিক্সা চালক দেখলে আপনার সন্তানকে কখনো বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে, বরং তাকে বোঝান তুমি ভালো করে পড়াশোনা করলে এদের জন্য জীবনে কিছু করতে পারবে। হরিণ 1 লাফে 23 হাত পর্যন্ত যেতে পারে, আর বাঘ 1 লাফে 22 হাত পর্যন্ত যায়। এদেরকে একসাথে দৌড়াতে দিলে বাঘ হরিণকে কখনোই কিন্তু ধরতে পারবে না। কিন্তু হরিণ মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়ে
বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে। হরিণের সবচেয়ে বড় ভুল পিছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া, আর সেই জন্যই কিন্তু হরিণ বাঘের শিকার হয়। তেমনি জীবনে অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকবে, এটা নিয়ে এত বেশি চিন্তা করা যাবে না। বারবার নিজের ভুল স্মৃতিগুলোর দিকে না তাকিয়ে বরং নিজের লক্ষ্য সামনে নিয়ে সামনের দিনগুলোতে ব্যস্ত থাকতে হবে, তবেই মিলবে সফলতা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তুমি তার কাছেই হয়ে যাবে খারাপ। যদি 100টি লাল পিঁপড়া এবং 100টি কালো পিঁপড়াকে একসঙ্গে একটা জারের মধ্যে রাখেন তবে কিছুই হবে না, কিন্তু এবার যদি জারটি একটু ঝাঁকুনি দেন তবে লাল পিঁপড়া ও কালো পিঁপড়া দেখবেন একে অপরকে হত্যা করতে শুরু করবে। লাল বিশ্বাস করবে কালো তার শত্রু, আবার কালো বিশ্বাস করবে লাল তার শত্রু, কিন্তু বাস্তবে শত্রু তো সেই যে এই জারটাকে জোরে নাড়িয়েছিল। ঠিক তেমনই আমাদের সমাজেও এমন সত্য ঘটনা ঘটে। তাই একে অপরের সাথে লড়াইয়ের পূর্বে আমাদের নিজেদের মধ্যেই জিজ্ঞাসা করে নেওয়া উচিত। ঝগড়ার পর যে প্রথম কথা বলে বা যে প্রথম ফোন করে সে কিন্তু নির্লজ্জ নয়, বরং তার কাছেই সম্পর্কের মূল্যটা সবচেয়ে বেশি। কোন সমাজ কতটা উন্নত তা মাপা যায় সেই সমাজের মহিলাদের অবস্থান দিয়ে। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, আর নম্রতায় কখনোই মর্যাদা কমে না। ছেলেরা সুন্দর চেহারা দেখলে প্রেমে পড়ে, আর মেয়েরা সুন্দর কথা শুনে প্রেমে পড়ে। এই জন্যেই মেয়েরা মেকআপ করে আর ছেলেরা মিথ্যে কথা বলে। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, কিন্তু ভালোবাসার পর যেটা নিতে হয় সেটা হলো দায়িত্ব। ধুলো ছিল চেহারায় আর আমি সারা জীবন আয়নাটাই মুছে গেলাম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর তোমাদের মহামূল্যবান মতামত কমেন্টে জানাতে একদম ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই রেখো।